বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও ফারজানাস লাইফস্টাইল। যারা কফি খেতে পছন্দ করেন আজকের ভিডিওটা তাদের জন্য, বিশেষ করে যারা মিল্ক কফি পছন্দ করেন। আমার রেসিপিটা ফলো করলে আপনাদের আর বাজার থেকে কিনে কফি খেতে হবে না, ঘরে বসেই বানিয়ে খেতে পারবেন খুব ইজিভাবে। এই মিল্ক কফিটা রেডি করে রাখলে জাস্ট শুধু একটু হট ওয়াটার মিক্স করেই খেতে পারবেন। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য এই ছোট স্পুনটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি আসলে কোনটা কতটুকু ইউজ করতে হবে। এখানে চিনি যদি 1 স্পুন ইউজ করি, তাহলে এখানে পাউডার মিল্কটাও ইউজ করতে হবে 1 স্পুন। দেন কফি পাউডারটাও ইউজ করতে হবে 1 স্পুন। মানে এটা হচ্ছে আপনি চিনি, কফি, মিল্ক পাউডার যেটাই নেন না কেন 3টেই সেম হবে। আরেকটা কথা, যদি আপনারা মিল্কের পরিমাণটা বেশি পছন্দ করেন একটু বাড়িয়ে দিবেন। যদি চিনিটা একটু বেশি প্রয়োজন হয়, মিষ্টিটা বেশি খান, মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। অথবা যদি কফির ফ্লেভারটা আপনাদের ভালো লাগে তাহলে কফির পরিমাণটা বাড়িয়ে দিবেন। আপনার যেই টেস্টে খেতে চান সেটার পরিমাণটা 1 স্পুন করে বাড়িয়ে দিবেন। দ্যাটস এনাফ। এখানে আমি বড় একটি চামচ নিয়ে সেই চামচ অনুযায়ী আর কি সব কিছু দিচ্ছি। এটা একটা বড় স্পুন নিয়েছি, আর এই স্পুন মেপে আমি যে কয় চামচ চিনি দিয়েছি সেই কয় চামচ হচ্ছে মিল্ক পাউডার দিব। দেন সেই কয় চামচ হচ্ছে আমি কফি পাউডার ইউজ করব। আমি এখানে একটু বেশি করে কফিটা বানিয়ে রাখবো বিকজ আমার আম্মু খুব পছন্দ করে এই মিল্ক কফিটা। এখানে আমি মেজারমেন্ট কাপটা ইউজ করে নিয়ে জন্য আপনাদের বোঝার সুবিধার্থে যে কোনো চামচ মেপেই আপনারা এইটা বানাতে পারবেন আর কি। এটা হচ্ছে আমাদের ডালের চামচ, ওই চামচটা মেপে আমি হচ্ছে 4 স্পুন দিয়েছি সুগার, 4 স্পুন পাউডার মিল্ক, দেন এখন দিচ্ছি 4 স্পুন কফি পাউডার। আপনাদেরকে আবারও বলছি, এখানে যেই ফ্লেভারটা আপনাদের বেশি পছন্দ হবে টেস্টের জন্য 1 স্পুন সেটা বেশি দিবেন। আমি এখানে 3টাই সেম দিচ্ছি, কারণ আমার মনে হয় এইভাবে করলেই দোকানে কেনা যেই মিল্ক কফিগুলো পাওয়া যায় 3 in 1 সেটার টেস্ট আসে। এখন আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড একটু ভালো করে নিতে হবে যাতে সবকিছু খুব ভালো করে মিক্সড হয়ে যায়। আমি থেমে 3-4 বার এটাকে ব্লেন্ড করে নিয়েছি। 2 বার করলে এনাফ, বাট আমি একটু ভালো করে মিক্সড করতে চাচ্ছিলাম। আমার কফি মিক্সচারটা রেডি। আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি যেমন চেয়েছিলাম তেমনটি হয়েছে। সো আপনারা চাইলেই কিন্তু ঘরে বসে খুব সহজে খুব অল্প সময়ে এটা মেক করে নিতে পারেন। আর এটা খাওয়ার নিয়ম হচ্ছে গরম পানির সাথে আপনাদের পরিমাণ মতো কয়েক স্পুন মিক্সড করে খাবেন। আর কোনো ঝামেলা নেই, কিচ্ছু করতে হবে না। আর এই কফির মধ্যে একটু ফোমি ভাব আনতে চাইলে একটু বিট করে নেবেন ইলেকট্রিক বিটার দিয়ে। ব্যাস এনাফ। আপনাদের দোকানের মতো পারফেক্ট কফি আপনারা ঘরে বসেই খেতে পারবেন। সো কেমন লাগলো আমার এই ইজি রেসিপিটি? অফকোর্স কিন্তু কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অফকোর্স শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।